আজকে বানাবো নারকেলের নাড়ু। নারকেলের নাড়ু কিন্তু আমরা সবাই বানিয়ে থাকি। চিনি দিয়ে কিন্তু নারকেলের নাড়ু বানাটা একটু কঠিন, তবে খেতে কিন্তু বেশ ভালো লাগে, দেখতেও দারুণ সুন্দর হয়। এটা আমরা বেশিরভাগ লক্ষ্মী পুজোতেই বানিয়ে থাকি। তো আজকে আমি পুজো ছাড়াই এমনিতেই বাড়িতে বানিয়ে নিলাম। পুরো ভিডিওটা দেখো, টিপস সহ পুরোটাই এই ভিডিওতে পেয়ে যাবে। কিভাবে করছি অবশ্যই বন্ধুরা তোমাদের কারো বুঝতে অসুবিধা হবে না। আর 100% বলছি, এই নাড়ুটা একবার যদি খেয়ে থাকো তাহলে অবশ্যই তোমরা নাম করতেই হবে। তবে চলো ভিডিওটা কিভাবে করছি দেখে নেওয়া যাক। এখানে দেখো দুটো নারকেলটা সাইজটা একটু বড় ছিল, দুটো বড় বড় নারকেল কুচিয়ে নিয়েছি। এভাবে দেখো, এটাকে কুড়োনো বলি আমরা, কুড়িয়ে নিয়েছি। এবার একটা কড়ার মধ্যে নারকেলগুলো নিয়ে নিলাম। এবার একটা নারকেলের জন্য 1 পোয়া চিনি লাগে। বন্ধুরা হিসাবটা বুঝে নিবে, কারো বানানোর অসুবিধা হবে না। একটা নারকেলের জন্য 1 পোয়া চিনি লাগে। যদি নারকেলটা ছোট হয় তাহলে অল্প পরিমাণ কম দিলে হবে, 1 পোয়ার থেকে সামান্য একটু কম দিলেও হবে। দুধের পরিমাণটা কিন্তু তোমার ইচ্ছা মতো দিতে পারবে, যতটা তোমার মনে স্বাদ, যতটা খেতে চাইবে, যতটা দুধ দিবে ততটাই কিন্তু ভালো হবে। তো এখানে আমি 1.5 গ্লাস দুধ দিয়ে দিয়েছি, আর চিনি দিয়ে দিয়েছি 1/2 কেজির থেকে অল্প কম। তো এবার চিনি আর দুধ খুব ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা আবারও বলছি, একটা নারকেলের জন্য যদি নারকেলটা পুর ভালো হয় আর বড় সাইজের হয় তাহলে কিন্তু 1 পোয়া চিনি দিবে। কখনোই নাড়ু ভাঙবেও না, আর এত সুন্দর হবে তোমাদের নাড়ু, তাহলে কোনো দিনও কিন্তু অসুবিধা হবে না, বুঝতেও অসুবিধা হবে না, বানাতেও অসুবিধা হবে না। তাহলে আর এইভাবে দুধ আর নারকেল খুব ভালো করে মেখে নিতে হবে। এইভাবে যতটা ভালো করে মাখবে ততটাই কিন্তু পাকটা ভালো আসবে। তবে এইভাবে কিন্তু মেখে নিয়ে আমি একটা কড়ার মধ্যে রেডি করে নিলাম। দেখলেই তো কিভাবে মাখলাম। তো এইভাবে মেখে এবার কড়াইটা বসিয়ে দিব উনুনে। গ্যাসের মধ্যে এই কড়াই এখন বসিয়ে দিয়েছি। এবার এভাবে নাড়তে হবে, অনবরত নেড়ে যেতে হবে যাতে কড়াইটার নিচে ধরে না যায়। তো সেইভাবে নাড়তে হবে। বন্ধুরা তোমরা যারা নতুন তারা কিন্তু সবাই খুব সহজেই বানিয়ে নিতে পারবে। 100% বলছি, এই নাড়ুটা কিন্তু অনেকের কাছে হয় না, নাড়ুগুলো ভেঙে যায়, তারপরে একটা যে গোল সুন্দর শেপ আসে সেটা কিন্তু হয় না, একটা মসৃণ যে একটা সুন্দর দেখতে হয় সেটাও হয় না। তো এইভাবে যদি তোমরা করে নাও কারো কিন্তু অসুবিধে হবে না। আর একবার বানিয়ে খেলেই কিন্তু এর স্বাদটা মুখে লেগে থাকবে, আর তখনই কিন্তু বুঝতে পারবে যে হ্যাঁ দিদি ঠিকই বলেছে যে এটা বানানো অনেক সোজা। তো এইভাবে দেখো নেড়ে নেড়ে নারকেলটাকে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা এখানে হাই আছে, হাই করেই আমি প্রথমে ভালো করে জাল করে নেব, কেননা অনেকটা দুধ ছিল, তো এর জন্য গ্যাসের ফ্লেমটা হাই করা আছে। আর দুটো এলাচকে আমি থেতো করে দিয়ে দিলাম। এইভাবে রসটা খুব ভালো করে শুকিয়ে নিতে হবে। যতটা ভালো করে আস্তে আস্তে পাক দিবে ততটাই কিন্তু এই নাড়ু ভালো হবে খেতে। যখন দেখবে এর দুধগুলো শুকিয়ে গিয়েছে, দুধটা এইভাবে নারকেলটা শুকনো হয়ে যাচ্ছে, তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা লো করে দিতে হবে। তখন কিন্তু গ্যাসের ফ্লেম হাই করে ভাজা যাবে না, তাহলে কিন্তু পুড়ে যাবে। আর নারকেলের কিন্তু পাকটা যে আসে সেই পাকটা কিন্তু আসবে না। যখনই দেখবে নারকেলের রস শুকিয়ে গিয়েছে তখনই গ্যাসের ফ্লেম লো করে দিবে, একদমই লো করে দিবে। লো করে আস্তে আস্তে এইভাবে হাতা দিয়ে থেতো করে করে তারপর কিন্তু নারকেলগুলোকে ভাজতে হবে। তো এইভাবে আমি ভেজে নিচ্ছি। যদি কারো বুঝার অসুবিধে হয় বা কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাতে পারো, তাহলে কিন্তু আমি তোমাদেরকে পুরোপুরিভাবে সাহায্য করব। তো এইভাবে দেখো নারকেলটা ভেজে নিয়েছি। তোমরা দেখেই বুঝতে পারছো যে কিভাবে পাক দিয়ে নিলাম। আর পাকটা বুঝবে কিভাবে, এটা কিন্তু অনেকের মনে প্রশ্ন থাকবে কখন নামাবে। যখন এইভাবে নাড়তে নাড়তে যখন মানে নারকেলগুলো একাই উল্টা মানে দলা ধরে যাচ্ছে, খুব ভালোভাবে দলা ধরে যাচ্ছে, তখনই কিন্তু বুঝে নিতে হবে এটা হয়ে গিয়েছে। সেই থেকে যদি বেশি জাল করে নাও তাহলে কিন্তু নারকেল কিন্তু ছেড়ে দিবে চিনিটা, তখন কিন্তু নাড়ুটা হবে না। আমার দেখো নারকেলটা পাক হয়ে গিয়েছে। এবার
একটা থালাতে নামিয়ে নিয়েছি। থালাতে নিয়ে হাত দিয়ে এইভাবে মাখবে না, একটা হাতা দিয়ে বা বাটি দিয়ে যেটা তোমার মনে হবে সুবিধা সেটা দিয়ে এইভাবে ভালো করে নারকেলটাকে মেখে নিতে হবে, তাহলে কিন্তু এর পাকটা কিন্তু আরও ভালো করে আসবে। আমি যেভাবে হাতা দিয়ে করছি, তোমরা যে কোনো বাটি যেটা দিয়ে সুবিধে মনে হবে সেটা দিয়ে এইভাবে ডলতে হবে, তাহলে কিন্তু পাকটা দারুণ সুন্দর হবে আর গরমটাও কিন্তু হাতে লাগবে না। নারকেলটা কিন্তু এই অবস্থায় প্রচুর গরম থাকে, তখন কিন্তু হাতটা পুড়ে যাওয়ার ভয় থাকে। নারকেল বানানো একটু কষ্টকর, কিন্তু খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। দেখো আমি কিন্তু হাতা দিয়ে বেশ ভালো করে মেখে নিয়েছি। এবার অল্প অল্প করে নিয়ে বেশ সুন্দর করে 2 হাত দিয়ে গোল করে নিব। এইভাবে যখন গোল করে একদম সুন্দর শেপ চলে আসবে, তুমি নিজেই বুঝতে পারবে যে নারকেলটা পাকটা কতটা ভালো হয়েছে। দেখো এইভাবে খুব ভালো করে সবগুলোই একটা একটা করে বানিয়ে নিব। তাহলে দেখতেই পারলে বন্ধুরা কত সহজ এই নাড়ু বানানো, আর একটুও কিন্তু কষ্ট হয় না, আর বানানোটাও অনেকটা সোজা। হাতের মধ্যে নিলেই কিন্তু বেশ সুন্দর করে এভাবে গোল গোল করে বানানো যাবে। তোমরা দেখেই বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছে। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর পুরনো বন্ধুদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই। পুরনো বন্ধুরা কিন্তু অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে, দিদি ভাইদেরকে আমি অনেক ধন্যবাদ জানাই। আর নতুন যদি হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে আর বেল আইকনে প্রেস করে রাখো, তাহলে কিন্তু সবার আগে নোটিফিকেশন পৌঁছে যাবে তোমার কাছে। দেখো নাড়ুগুলো বানানো হয়ে গিয়েছে, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এইভাবেই আমার পাশে থেকো। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।